বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একসময় ছিল মত প্রকাশ, যুক্তি ও আন্দোলনের কেন্দ্রস্থল। ছাত্র রাজনীতির গঠনমূলক চর্চার অনেক স্বর্ণালী ইতিহাসও রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। তবে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মানুষকে ভিন্ন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। দীর্ঘদিন ক্ষমতার ছায়াতলে থেকে তাদের অপরাধ আর অপকর্মের খতিয়ানও বেশ লম্বা হয়েছে। গত 15 বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে প্রায় 100 শিক্ষার্থী নিহত হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন 1000-এরও বেশি শিক্ষার্থী। নিউ দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পিএইচডি গবেষক শাহাদাত হোসেন স্বাধীনের এক প্রবন্ধে উঠে এসেছে এমন সব তথ্য। 2024 সালের নভেম্বরে প্রকাশিত ওই প্রবন্ধে উল্লেখ করা হয়, 15 বছর আওয়ামী লীগের শাসনামলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনটির হাতে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ে 86 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন 14 জন নারী। যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে 69টি। সব মিলিয়ে 15 বছরে তাদের হাতে নির্যাতিত হয়েছেন 1032 জন শিক্ষার্থী। এছাড়াও নিষিদ্ধ এই সংগঠনটির সদস্যরা 53টি চাঁদাবাজি, 39টি টেন্ডারবাজি ও 30টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। দলীয় কোন্দলে প্রাণ হারিয়েছেন 47 জন। পরীক্ষায় নকল, জালিয়াতি ও ভুয়া সনদ বাণিজ্যে একই সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 37টি ঘটনার সবগুলোর সাথেই জড়িত ছিল ছাত্রলীগ। ভিন্ন আরেকটি সূত্র বলছে, 2009 থেকে 14 সালের মধ্যে ছাত্রলীগের হামলায় অন্তত 33 জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন 1,500 মানুষ। 2014 থেকে 18 সালের মধ্যে ছাত্রলীগের হাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 129 জন। এই সময়ে ছাত্রলীগ নিজেদের মধ্যে কমপক্ষে 500 বার সংঘর্ষে জড়িয়েছে। এতে তাদের দলেরই 55 জন কর্মী প্রাণ হারায়। কাগজে কলমে এই হিসেবের বাইরেও অসংখ্য ঘটনার সাক্ষী হাসিনার প্রশিক্ষিত এই বিশেষ বাহিনী। এদের মধ্যে 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলে ছাত্রলীগের অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত হয়েছেন মেধাবী শিক্ষার্থী আবু বকর। ময়নাতদন্তে বলা হয়, মাথায় শক্ত ভোঁতা অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তার। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত অভিযুক্তদের খালাসও দিয়েছেন। 2012 সালের 9 ডিসেম্বর পুরান ঢাকার রাস্তায় প্রকাশ্যে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন দর্জি বিশ্বজিৎ দাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে চাপাতি, কিরিচ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন রায় হলেও উচ্চ আদালতে কমে যায় সাজা। অনেকে খালাস পেয়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। 2012 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ, 2014 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ ইবনে মমতাজ ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত হন। 2016 সালে সিলেটে চাপাতির কোপে গুরুতর আহত হন খাদিজা আক্তার নার্গিস। 2019 সালে বুয়েটে পিটিয়ে হত্যা করা হয় দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। দুই ঘটনাতেই অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2022 সালে ঢাকা কলেজ ছাত্রলীগের হামলায় দরিদ্র ডেলিভারিম্যান নাহিদ হোসেনকে হত্যার অভিযোগ ওঠে। 2024 সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের সাবেক 6 সদস্য। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি, জিগাতলা ও সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর হামলা চালায় হেলমেটধারী ছাত্রলীগের পেটুয়া বাহিনী। পুলিশের উপস্থিতিতে এটি ঘটলেও তাতে কেউ গ্রেফতার হয়নি। কোটা সংস্কার আন্দোলনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। রাজশাহীতে এক শিক্ষার্থীকে প্রকাশ্যে হাতুড়ি পেটা সহ
ইডেন কলেজে আন্দোলনরত ছাত্রীদের উপর নির্মম নির্যাতন, মারধর ও যৌন নিপীড়নেরও অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতৃত্বের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কমিটিতে পদপ্রাপ্তদের মধ্যেও অনেকে ফৌজদারি মামলার আসামি। চট্টগ্রাম, যশোর, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিটি জায়গায় কমিটির নেতৃত্বে থেকেছেন হত্যা, ডাকাতি, হামলার অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা। 2024 সালের গণ আন্দোলনে ঢাকার রাস্তায় ছাত্রদের ওপর চড়াও হয়েছে ছাত্রলীগ নামধারী হেলমেট লীগ। লাঠি, রড হাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা। বিশেষ করে ছাত্রীদের ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নিপীড়ন। 1990 সাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে সংঘটিত অসংখ্য ধর্ষণ ও যৌন সহিংসতার অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। 1998 সালে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিক ও তার অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের অন্তত 20 জন ছাত্রীসহ 100তম ছাত্রীকে শতধর্ষণ বা ধর্ষণের সেঞ্চুরি উৎসব উদযাপন করে। এছাড়াও 2015-র পয়লা বৈশাখে নারী হয়রানি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলপরি খাতুনকে নির্যাতন, সিলেটে গৃহবধূ, কক্সবাজারে পর্যটক নারী এবং এক শিশুর মাও ছাত্রলীগ নেতাকর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন। এসব কর্মকাণ্ডের জন্য 2018 সালে বাংলাদেশের সাধারণ মানুষ change.org ওয়েবসাইটে বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে আদালতে একটি পিটিশন দায়ের করে। একই বছর বাংলাদেশের ইংরেজি ভাষা দৈনিক পত্রিকা ঢাকা ট্রিবিউন সংগঠনটিকে লজ্জার ব্র্যান্ড হিসেবে আখ্যা দেয়। 2022 সালে ভিন্ন মতাবলম্বী ছাত্রগোষ্ঠীর উপর ধারাবাহিক হামলার ঘটনায় 8টি বামপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করে। এসব ঘটনার সুস্পষ্ট তথ্য প্রমাণ ও সামাজিক প্রতিক্রিয়া থাকলেও দলীয় শীর্ষ নেতৃত্ব কখনোই দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো 2022 সালে ছাত্রলীগের এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ছাত্রদল যত অপকর্ম করে গেছে সেটা নিয়ে কথা নেই, কিন্তু ছাত্রলীগের একটু হলেই বড় নিউজ। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশ জুড়ে ঘটানো সকল তাণ্ডব প্রচ্ছন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে এবং নির্দেশনায় সংঘটিত হয়ে আসছে। দলীয় প্রধান শেখ হাসিনা এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদের নানাভাবে পুরস্কৃত করে এসেছেন। রাকিব জুয়েল, বাংলা এডিশন।